বৃহস্পতিবার থেকে টানা 4 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এরপর ফের দ্বিতীয় দফায় আরও 4 দিন বন্ধ থাকবে পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদা থেকে সেক্টর 5 গ্রিন লাইনের এই দুই অংশেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় এখনো বাকি রয়েছে বউবাজারের অংশের কাজ। সিংহভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বিপর্যয় কাটিয়ে খুব শীঘ্রই জুড়তে চলেছে বউবাজার অংশ, যার ফলে এসপ্ল্যানেড ও শিয়ালদার মাঝের অংশ এবার থেকে জুড়ে যাবে। আর সেই কারণেই শেষ প্রস্তুতিতে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখা হবে। সিগন্যালিং ব্যবস্থাও সম্পূর্ণ করা হবে। সবটা সম্পন্ন হলেই বউবাজার অংশ জুড়ে যাবে গ্রিন লাইনের সঙ্গে, ফলে কাজ চলবে মেট্রো লাইনে। সেই কারণে প্রথম দফায় 13 থেকে 16 ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় 20 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এদিকে টানা 8 দিন মেট্রো বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। হাওড়া থেকে মেট্রোয় ধর্মতলা হয়ে শহরের নানা প্রান্তে পৌঁছে যান হাজার হাজার যাত্রী। অন্যদিকে শিয়ালদা থেকেও সেক্টর 5-এ প্রচুর অফিস যাত্রী নিয়মিত যাতায়াত করেন। মেট্রো বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার হতে পারেন তারা। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত পরিবহন দপ্তরের। অতিরিক্ত সরকারি বাস ভেসেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে। বেসরকারি বাস বা অটো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দর না হাঁকাতে পারে সেদিকেও নজর রাখা হবে বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যাত্রী চাপ সামাল দিতে হাওড়ার পাশাপাশি বিবাদীবাগ, এসপ্ল্যানেড, শিয়ালদা, সল্টলেক সেক্টর 5 ও উল্টোডাঙ্গা 15 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাড়তি বাস চালানো হবে। পরিবহন দপ্তর জানিয়েছে, হাওড়া থেকে নিউ টাউন S12 ও হাইল্যান্ড উইলোগ্রামী S12E বাস আরও 22টি অতিরিক্ত ট্রিপ করবে। হাওড়া থেকে সাপুরজি SE12 বাস 12টি অতিরিক্ত ট্রিপ করবে। হাওড়া থেকে হাতিশালা EB13 বাস 4টি অতিরিক্ত ট্রিপ করবে। উল্টোডাঙ্গা থেকে ইকোস্পেসগামী S30 ও উল্টোডাঙ্গা থেকে সেক্টর 5 গামী S30A বাস দুটি 38টি অতিরিক্ত ট্রিপ করবে। এছাড়াও AC30S, MIDI1, ST7, C7, C37, S4C, C25 ও D36 শাটলের সংখ্যাও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।